হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে এখন আমি দুর্গাপুর স্টেশনে আছি। দুর্গাপুর স্টেশন থেকে আমি বর্ধমান যাওয়ার এখন ট্রেন ধরবো। বর্ধমান যাওয়ার ট্রেন আমাদের আর কিছুক্ষণের মধ্যেই এখানে এসে উপস্থিত হবে। তারপরে গ্রামটা কারা কারা জানো আমাদের কমেন্ট হচ্ছে অবশ্যই জানাবে। আমরা এইখান থেকে বর্ধমান থেকে কুড়ুম্ব ট্রেন ধরে নেবো, দিয়ে পিসির বাড়িতে পৌঁছে যাবো। তো এখান থেকে জার্নি শুরু হোক, আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকবেন। বউ আর ছেলে চারজনে মিলে আমরা আজকে দুর্গাপুর স্টেশন থেকে ট্রেন ধরবো। ট্রেন ধরে বর্ধমান থেকে কুড়ুম্ব ট্রেন ধরবো। ট্রেন ধরে দিয়ে আবার ওইখান থেকে বাস করতে হয়। বাস করে আমার পিসির বাড়িতে আজকে পৌঁছে যাবো। আমাদের আসানসোল বর্ধমানের ট্রেন চলে এসেছে। এরপর আমরা ট্রেনের মধ্যে চেপে যাব। ট্রেনে চেপে পড়েই সিট পেয়ে গেলাম। আজকে খুবই আমাদের ভাগ্যটা ভালো যে আজকে ট্রেনটা দেখলাম যে অতটা ভিড় হয়নি, ফাঁকাই ছিল। পুরো ট্রেনটাই ফাঁকা আছে, কিছু সংখ্যক মানুষ ছাড়া। তো ট্রেনের মধ্যে আমরা বসার সিটও পেয়ে গেলাম। এই যে সিটের মধ্যে বসে পড়েছি। তো বন্ধুরা, এখান থেকে বর্ধমান যাচ্ছি। বর্ধমানে আবার গিয়ে পরে নেমে পড়ব। আমাদের ট্রেনের জার্নি শুরু। ট্রেনে যেতে আমাদের পরিবারের সবারই খুব ভালো লাগে, কেননা বাসের মধ্যে গেলে ওদের একটু অস্বস্তি বোধ হয়। আমরা ট্রেনে চেপে পড়েছি, তার ট্রেন চালু হয়ে গেছে। তো চলুন বন্ধুরা, আস্তে আস্তে ট্রেনের মধ্যে সফর করা যায়। আমি এখন আছি বর্ধমান স্টেশনে। এটা হচ্ছে বর্ধমান স্টেশন। বর্ধমান স্টেশনে এসে পৌঁছালাম। এরপরে এখান থেকে কাটোয়ার লোকাল ট্রেন ধরবো। কাটোয়ার লোকাল ট্রেন ধরে আমরা কুড়ুম্ব, মানে আমাদেরকে আমারুনে নামতে হবে। আমারুনে নামলে আমরা কুড়ুম্ব থেকে পৌঁছাবো। ওইখান থেকে আবার ট্রেন টোটো ধরবো। পেয়ে গেছে। আর গরমটা প্রচণ্ড। আমাদের এবারে গ্রীষ্মকালে মনে হচ্ছে গরমটা খুবই পড়বে। গুড্ডু খাবি না? আমরা বর্ধমানে 12:30 নাগাদ ঢুকলাম। এবার দেখি আমাদের কাটোয়া লোকালটা কখন আছে। কাটোয়া লোকালটা সম্ভবত 2টোর সময় আছে। এরপরে একটা চিন্তা করার বিষয় আছে যে ট্রেনে যাবো না বাসে যাবো, কারণ এখন আমাদেরকে 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। যদি ট্রেনে যায় তাহলে ট্রেনের জন্য 1.5 ঘন্টা ওয়েট করতে হবে। তো কী করা যায় দেখা যাক। আমি, আমার বউ, মা আমরা একটু ডিসকাস করে নিই, কেননা ওরা বাসে যেতে পছন্দ করে না, ওদেরকে ট্রেনেই যেতে ভালোবাসে। দরকার পড়লে হয়তো ওরা 1.5 ঘন্টা বসতে পারে, যদি বসে তাহলে ট্রেনেই যাবো। দেখি। তো এই হচ্ছে বর্ধমান জংশন, খুব ভালো জায়গা। বর্ধমান জংশনে 6 নম্বর আর 7 নম্বর প্ল্যাটফর্মে আমি এখন দাঁড়িয়ে আছি। এই যে বর্ধমান জংশন, 6 নম্বর 7 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেনটা 6 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো। আসানসোল বর্ধমান লোকাল ধরেছিলাম আমরা, সেই জন্যই 6 নম্বর আর 7 নম্বর প্ল্যাটফর্মে আমরা এসে দাঁড়িয়েছি। এরপরে কাটোয়া লোকালের জন্য অপেক্ষা করতে হবে যতটা সম্ভব। কাটোয়া লোকাল 8 নম্বর প্ল্যাটফর্ম। কাটোয়া লোকাল আমরা 8 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি বর্ধমানে কাটোয়া লোকাল ধরার জন্য। 1 ঘন্টা আগের থেকেই ট্রেনটা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, তো চলো আগে বাইরে খাওয়া দাওয়া করো, কিছু টিকিট কাটো। 8 নম্বর প্ল্যাটফর্মের এই পাশ দিকেই বাইরে বেরোনোর রাস্তা আছে। তা আমরা একটু বাইরে বেরিয়ে যাই, কিছু টিফিন করে নিই, কেননা এখনও 1 ঘন্টা দেরি আছে কাটোয়া লোকালটা ছাড়তে। চলো টিকিট কাউন্টারে যে ওমা, আমি টিকিটটা কেটে নিচ্ছি। হ্যাঁ, আমাদের বর্ধমান পর্যন্ত টিকিট কাটা ছিল। বর্ধমান স্টেশন থেকে বেরিয়ে কাটোয়া লোকালের টিকিট কাটবো। কাটোয়া লোকালের টিকিট কেটে নিলাম। এই যে আমাদের আমারুন পর্যন্ত টিকিট কাটতে হলো, আর টিকিটের মূল্য হচ্ছে 5 টাকা করে। না, ওটা নয়। আমরা স্টেশন থেকে বেরিয়ে টিকিটটা কেটে নিলাম। টিকিট কেটে নিয়ে পরে এই বাইরের দিকে আসছি, বাস স্ট্যান্ডের সামনের দিকে। এখানে কিছুটা টিফিন করে নেবো, কেননা আমাদের হাতে এখনও 1 ঘন্টা সময় আছে। মা, বউ এরা সবাই এসছে সকাল থেকে। সেরকম কিছু হেভি ফুড খাওয়া হয়নি, ভারী খাবার খাওয়া হয়নি। তো দেখে কি ভালো টিফিন পাওয়া যায়। এদিকে চলে আয়, আস্তে আস্তে পড়ে যাবে। সামনাসামনি কোনো হোটেল আছে নাকি দেখি।
হোটেল নয় তো, মাকে নিয়ে এই দিকটাতে কিছু পাবে বলে তো আমার মনে হচ্ছে না। হ্যাঁ, আইসক্রিম খাবি? না 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 না, অল্প দিলে না। আমাদের বাইরের দিকটা ঘোরা বেকার হয়ে গেল, কারণ আজকে কোনো দোকান বসেনি। তাহলে আবার স্টেশনের দিকে চলে যাব, স্টেশনের ভিতরে কিছু খাবার খেয়ে নিতে হবে। আমরা এইমাত্র কাটোয়া লোকালের মধ্যে চাপলাম, এখন 1:30 বাজছে। আধা ঘন্টা আগে চেপে বসে আছি, আধা ঘন্টা পর এই ট্রেনটা ছাড়বে। আচ্ছা দিচ্ছিল ছাড়বে। মানে গুড্ডু ললিপপ খেতে খুব ভালোবাসে, বাবুবাবু খাচ্ছে মন ভরে একদম ললিপপ। ভালো বাবু, টেস্ট ভালো, ভালো টেস্ট না? মা কিছু খাবে? মা নিয়ে পড়লাম। এবার এখান থেকে কুড়ুম্বর জন্য টোটো ধরে নেব। আমাদের অনেকটাই বড় ভুল হয়ে গেছে, আমাদের আমারুনে নামার কথা ছিল, তো সেইখানে আমারুন থেকে ট্রেনটা পেরিয়ে চলে গেল, দিয়ে ভাতারে নেক্সট স্টেশনে নামতে হলো। কিছু করার নাই, আমাদেরকে আবার ট্রেন ধরতে হবে। ট্রেন ধরে এই যে এরপরে আমারুনে নেমে পড়লাম, কেননা আমাদের গন্তব্যস্থল হচ্ছে আমারুনি, ভাতার নয়। একটু ভুল হয়ে গেছিলো বলে আগে স্টেশনে গিয়ে আমাদের নামতে হলো। কিছু করার নাই, ডবল ভাড়া লেগে গেল। এরপরে এইখানকার আমারুন স্টেশনটা কিন্তু খুবই সুন্দর দেখতে, আর আমারুন স্টেশনে এখন নতুন কাজ চলছে। প্ল্যাটফর্মটার নতুন এখন কাজ হচ্ছে, প্ল্যাটফর্মটার নতুন কাজ চলছে। খুবই সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানকার, গ্রাম্য পরিবেশে আমরা ঢুকে পড়েছি। এরপর এইখান থেকে আমরা টোটোতে চেপে নেব, টোটোতে চেপে পড়েছি। টোটোতে এরপরে আমারুন থেকে সোজা টোটোতে চেপে আমরা প্রথমে নরজাতে পৌঁছাবো। এই যে এটা আমারুনের জায়গার ভিউ, এই যে এটা হচ্ছে নরজা স্টেশন, নরজা মোড়, নরজা মোড়। এটা নরজা মোড়টা দেখে নিন কত সুন্দর। এরপর এখান থেকে আমরা একটু মিষ্টি নিয়ে নিলাম, মিষ্টি নিয়ে এরপরে সোজা চলে যাব বিজিপুরের দিকে। এই যে নরজার পরে যেই জায়গাটা, এটা একদম গ্রামের ভিতরে ঢুকে পড়লাম। এই যে পাশে আমরা এখন পিসির বাড়িতে এসে উপস্থিত হয়েছি। মানে এখন বলতে কি 3টের সময় এসেছি, 3:30 সময় এসে পৌঁছেছি। ওই যে আমার পিসি, আমার মা, পিসি, আমার মা, বউ, ছেলে সবাই মিলে সন্ধেবেলাতে একটা জায়গাতে বসে চা খেলাম। অনেক দিন আসা হয়নি, অনেক আনন্দ করছি, অনেক পুরনো কথা আমাদের শেয়ার হচ্ছে। হ্যাঁ, তুমি ধরলে পড়ে যাবে কিন্তু না, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আমার পিসমুসাইকে দেখায়, এই যে পিসমুসাই বসে আছে, পিসমুসাই আমার জন্য প্যান খুঁজছে। নতুন নতুন প্যানগুলো, নতুন নতুন প্যানগুলো দেখাচ্ছে, বলছি যে তোর হয় তো তুই পর, যদি হয়ে যায় তাহলে পরে নেবো। আর আমার পিসি মশাই গ্রাম সাইডে বাড়ি, তো আমার পিসি মশাইয়ের বাড়ি হচ্ছে গ্রাম কুড়ুম্ব। এটা মাঠ কুড়ুম্ব না গ্রাম কুড়ুম্ব? নরজা কুড়ুম্ব। তা আগে বলতে যে মাঠ কুড়ুম্ব। এটা যাই হোক, এটা নরজা কুড়ুম্ব। নরজার থেকে যে কোনো টোটো, অটো যা কিছু ধরো, যে নরজা কুড়ুম্ব বললেই ওরা এসে একদম আমার পিসির বাড়ির সামনে এসেই নামিয়ে দিল। আমি নরজাতে নেমেছিলাম,
হ্যালো গাইস, কেমন আছো তোমরা? দিয়ে ওইখান থেকে টোটো করে চলে এলাম। অনেকটাই রাস্তা কিন্তু নরজলপর বিজিপুর পরে তারপরে কুড়ুম্ব। বলো তুমি কোথায় এসছো বাবা? এটা মামার বাড়ি। হ্যাঁ বলছে তুমি কোথায় এসছো? বলছে মামার বাড়ি এসছি। এটা মামা বাড়ি নয়, এটা তোমার পিসি না, দাদুর বাড়ি। হ্যাঁ দাদুর বাড়ি এসছি আমরা। আরে দাদুকে দেখে দাও, আরে দাদু। এই যে দাদু দা। ঠান্ডা আমারই গলাটা মাঝে মাঝে বসে যাচ্ছে গো, আমি ঠান্ডা জল খেলে বসে যাচ্ছি।